রোদে চিকচিক করছে মাছের শাড়ি, হাওয়ায় ভাসছে লবণ আর শুটকির গন্ধ, যা এই এলাকার মানুষের কাছে জীবিকার গন্ধ। কেউ বড় পাত্রে পানিতে মাছ পরিষ্কার করছেন, কেউ লবণ মাখছেন, কেউ আবার সারি সারি করে সাজাচ্ছেন রোদে শুকাতে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ কর্মযজ্ঞ, আর সূর্যের আলোই এই মানুষগুলোর জীবনের আলো। চট্টগ্রামের শুটকি মজা আলাদা। শুটকি পোল্ট্রিতে কাজ করি। এই শুটকিগুলিতে আমরা কাজ করি, যে বেতনটা পাই এগুলো নিয়ে আমরা সংসারে চালাই। এই মানুষগুলোর হাতের ছোঁয়ায় দেশের বাজারে মিলে বাঙালির পছন্দের খাবার শুটকি। এক ঝুড়ি শুকনো মাছ মানে পুরো একদিনের ঘাম, রোদ আর অপেক্ষা। দিন শেষে সেই ঝুড়িগুলো ভরে ওঠে শুটকির স্তূপে। এখান থেকে যায় স্থানীয় পাইকারি বাজারে, সেখান থেকে রফতানি হয় বিদেশে। শুটকি তৈরি করার ক্ষেত্রে গিয়ে আমরা কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করি না, এবং এটা হচ্ছে অর্গানিক মুক্ত, পিওর। এটা দেশের বিভিন্ন দেশে বিদেশে আমরা আউটপুট করি। এগুলো বিভিন্ন দেশে খুব উন্নত মানের চাহিদা আছে। এটি চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়, যেখানে শীত নামলেই শুরু হয় শুটকি মৌসুম। সমুদ্র থেকে মাছ আসে ট্রলারে, আর নদীর ধারে ঈসানগর, জুলধা, বাকলিয়া জুড়ে শুরু হয় শুকানোর উৎসব। শুটকি বলিতে আমরা 2 দিনে শুকাই, 3 দিনও যাই, এবং 1.5 দিনে 500 মাছ হলে 1-1.5 দিনে মেজে নামে ফেলি। শত বছর ধরে এখানে গড়ে উঠেছে শুটকি পল্লী, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ বাঁচে এই গন্ধ, এই রোদ, এই শ্রমে। শুটকি যে স্বাদ, এটা কখনো ভোলার মতো না। তো কারণ যে অত্যন্ত বেস্ট অর্গানিক শুটকি, এটা লাখ বলে বোঝানো সংখ্যা আমার বলা সম্ভব না। লক্ষ লক্ষ লোক যেহেতু শুটকির সাথে জড়িত, আপনার পল্লীতে বলেন, যেহেতু ব্যবসা স্থানে বলেন, এখানে তো লক্ষ লক্ষ মানুষের এটা শ্রমিকের সাথে এগুলাতে আনাগোনা। এই শ্রম, এই ধৈর্য, এই ঐতিহ্যই বানিয়ে দেয় সেই অনন্য স্বাদ, যে স্বাদে আজও বেঁচে আছে চট্টগ্রাম, বেঁচে আছে কর্ণফুলীর মানুষ। নিউজ ডেস্ক, RTV।